80 বছর বয়স আপনার। 80 বছর বয়সে এখনো প্যাটেল রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ, চালাচ্ছি। কি করবো? সংসার চলার লাগবে। আচ্ছা। রেস্টের কপাল নাই আল্লাহ জানে। প্রতিদিন চালান? প্রতিদিন চালাই। তা কষ্ট হয় তো এতে? হয়, অনেক কষ্ট হয়। খুব কষ্ট হয়। খুব কষ্ট হয়। পরিবারে কেউ নাই? পরিবার আমার ওই 2 মেয়ে, কোনো ছেলে সন্তান নাই? কোনো ছেলে নেই। আর যদি ছেলে সন্তান থাকতো তাহলে কি এটা করা লাগতো? না, আপনার স্ত্রী বেঁচে নাই? স্ত্রী মারা গেছে 1 বছর হলো। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আপনি সবচাইতে একা। হ্যাঁ। কষ্ট হয়। কত বছর ধরে রিক্সা চালাচ্ছেন? নিম্ন 20 বছর। আপনার যে 2 মেয়ে আছে বললেন তাদেরকে কি শিক্ষিত বানিয়েছিলেন? হ্যাঁ, শিক্ষিত। তারা মেট্রিক পাস দোনোটাই। আপনি রিক্সা চালিয়ে তাদেরকে শিক্ষিত করেছেন? হ্যাঁ, শিক্ষিত করেছে। সব মিলে কেমন আছেন বলেন তো একটু? আল্লাহ ভালোই আছি সবাই। আল্লাহর কাছে এই যা এমন কষ্ট থাকার পরেও আল্লাহর কাছে এটা নিয়ে আপনি সুখী আছেন? হ্যাঁ, সুখে আছি। দর্শক, এই বয়সটা তার কথা ছিল নাতি নাতকুর নিয়ে পরিবারের সাথে একসাথে থাকবে। তবে আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই 80 বছর বয়সে তাকে এই রিক্সার প্যাটেল মেরে তার জীবন জীবিকা চালাতে হচ্ছে। এটার মতন দুঃখ মনে আর নাই। কষ্ট মানে খুব কষ্ট পাই যখন মানুষ প্যাসেঞ্জার ওঠে, তারা নাতি পুতি নিয়ে গাড়িতে ওঠে, তখন আমার একটা কষ্ট হয়, কান্নাও বাড়ায়। কী করবো? সংসার চলা লাগবে। তো আপনি অটো রিক্সা চালাতে পারেন না? অটোতে কেনার সামর্থ্য নেই আমার। ওই 500 টাকা ভাড়া মারে ফির আবার 500 টাকা ইনকাম করা আমার একটা কষ্ট। এই এক্সট্রা যা পাই এটাই আমার। এটা কি আপনার রিক্সা? আমার ভাড়া, আমার ইচ্ছা চুরি করে নিয়ে গেছে। আপনার রিক্সা চুরি হয়ে গেছে? হ্যাঁ, তালা ভেঙে চুরি গেছে। দুঃখটা বলেন তো, কি দুঃখ আছে আপনার? দুঃখ, ওই গাড়ি চালান দুঃখ, ঘর ভাড়া দেওয়া লাগে খুব কষ্টে, এখনো ঘর ভাড়া পাবি। এখন এই যে চালাচ্ছেন, আমরা তো দেখলাম যে আপনি চালাতে খুব একটা পারছেন না, আপনি প্যাডেল মারতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হয়। একটা বিট পড়লে আপনি সেখানে নেমে যেতে হ্যাঁ, হচ্ছে, নেমে যেতে। বেঁচে শুনে বা দেখে শুনে চালাইতে হচ্ছে। হ্যাঁ, চালাইতে হয়। আজকে কয় টাকার ভাড়া মেরেছে? ও, একজন 50 টাকা। এমনি কোনো রোগ টোগ আছে কিনা বা সুস্থ? না, আমার শরীরে ঢাকা শহর কোনো রোগ নেই। আচ্ছা, বাড়ির গেলে রোগ আসে। আচ্ছা, আচ্ছা। ঢাকা শহরে থাকলে কাজ করলে রোগ নেই? না, রোগ নেই। দর্শক, 80 বছর বয়স তার, এখনো পর্যন্ত কোনো রোগ তার ভিতরে বাসা বাঁধেনি, এমনটাই কিন্তু তার দাবি। আসলে এসব মানুষগুলোর 80 বছর বয়স, দিব্য আমি একটু যদি দেখাই, দিব্য আসলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বয়স 40 বছর বা 50 বছর পর্যন্ত যদি যাই, তাহলে মনে হবে যে আমরা বুড়া হয়ে গেছি, আমাদের আর চলছে না, আমাদের জীবনটা এখানেই থেমে গেছে। কিন্তু 80 বছর বয়স আমাদের এই মুরব্বীর, সেই মুরব্বী অনার্গল রিক্সা চালাচ্ছে, কোনো কষ্ট চাই, বিষয়টা এমনই, কিন্তু তিনি এমনই বলছে কিন্তু। এবং যতক্ষণ পর্যন্ত রিক্সা চালায় ততক্ষণ পর্যন্ত তার রোগ থাকে না। এবং বাড়িতে গেলে তার রোগ বাসা বাঁধে, যেহেতু সেখানে বসে থাকতে হয়। তবে এখানে যেহেতু রিক্সা চালাচ্ছে, তার কোনো রোগ তার শরীরে বাসা বাঁধছে না, এমনটাই কিন্তু বলছে। আমি একটু জানতে চাচ্ছি আপনার নামটা কি? আমার নাম গাজী রহমান। গাজী রহমান? জি। আচ্ছা, আচ্ছা। কোনো দুঃখ অভিমান আছে কিনা আপনার? না, আমার দুঃখ হলে আমি দুঃখ মালুম করি না। আচ্ছা, দুঃখটা বলেন তো, কি দুঃখ আছে আপনার? দুঃখ, ওই গাড়ি চালান দুঃখ, ঘর ভাড়া দেওয়া লাগে খুব কষ্টে, এখনো ঘর ভাড়া পাই, আমি এটাই দুঃখ। তাছাড়া আমার খাওয়ার দুঃখ নেই। শেষ বয়সে যদি একটু বসে খেতে পারেন, পাশাপাশি একটু নাতি নাতনি নিয়ে থাকতে পারেন, তাহলে কতটা ভালো লাগবে? তা তো ভালো লাগতো। নাতি ফোন দেয়, কথা কই, এই যে নাতি বারবার ফোন করছে, বড় নাতি মোবাইল আছে আপনার? আছে। এখন মোবাইল চালাইতে পারেন? হ্যাঁ, এমনিতে চোখে কিছু দেখেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, দেখি, চোখের আমার কোনো ডিস্টার্ব নেই। আচ্ছা, আচ্ছা। দর্শক, কথা বলছিলাম 80 বছর বয়সী গাজী সাহেবের সাথে, যিনি আসলে 80 বছর বয়স, এখনো খুব সুন্দরভাবে রিক্সা চালাচ্ছে এবং রিক্সা চালিয়ে যা উপার্জন করছে সেটা দিয়েই তার সংসারটা চলছে। গত 1 বছর আগে তার স্ত্রী মারা গেছে এবং তার নাত জামাই নিয়েই তার আজকের এই পরিবার, এবং এই পরিবারটাই তিনি চালাচ্ছেন এখনো। দর্শক, কথা বলছিলাম একজন প্রকৃত জীবন যোদ্ধার সাথে। দর্শক, আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।